পথের সন্ধানে। সাধারণ মানুষের জন্য কি দলিল সহ মাসআলা জানা জরুরি? কোরআনের একটি আয়াতে কতক গায়রে মুকাল্লিদ আলেমের তাহরিফ মানে অপব্যাখ্যা বা ভুল তাফসির। লিখেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক দামাত বরকাতুহুম। উস্তাদজি বলছেন, ইসলামের প্রথম যুগ থেকেই এ রীতি অব্যাহত রয়েছে যে সাধারণ মানুষ আলেমদের কাছে, তালিবে ইলম উস্তাদের কাছে এবং আলেমরা তাদের চেয়ে বড় আলেমের কাছে মাসাইল জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের নির্দেশনা এবং দ্বীনি হুকুম আহকাম জানার এটি স্বাভাবিক পদ্ধতি, যা অতীতেও অনুসৃত হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত অনুসৃত হবে ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের এই স্বাভাবিক পদ্ধতির কথাই ইসলাম বলেছে এবং তা অনুসরণের তাগিদ করেছে। কোরআন হাকিমে ইরশাদ হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের জানা না থাকলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহল আয়াত 43। হাদিস শরীফে এসেছে, ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআলু, না জানার সমাধান হলো প্রশ্ন করা। আবু দাউদ হাদিস নং 340। মাসআলা জিজ্ঞেস করার দুটি পদ্ধতি রয়েছে। একটি এই যে আলোচ্য বিষয়ে শরীয়তের হুকুম কি, শুধু তাই জানতে চাওয়া। আর দ্বিতীয় পদ্ধতি হলো এ হুকুমের সূত্র কি, অর্থাৎ কোরআনের কোন আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস কিংবা শরীয়তের কোন মূলনীতি থেকে এ হুকুমটি আহরিত তাও জানতে চাওয়া। উভয় পদ্ধতিই প্রথমে প্রচলিত ছিল। সাধারণ মুসলিমগণ যখন আলেমদের কাছে মাসআলা জিজ্ঞেস করতেন, তখন সাধারণত এমনই হতো যে না তারা মাসালার দলিল জিজ্ঞেস করতেন আর না উত্তরদাতা উত্তরের সঙ্গে দলিল উল্লেখ করতেন। খায়রুল কুরুন অর্থাৎ সাহাবী তাবেঈদের যুগে সাধারণ মুসলিম জনগণ মাসআলার সঙ্গে তার দলিলও জিজ্ঞেস করেছেন, এমন নজির বিরল। তবে তালেবে ইলমগণ যখন তাদের ওস্তাদের কাছে কিংবা আলেমগণ তাদের চেয়ে বড় আলেমের কাছে কোনো মাসাইল জিজ্ঞেস করতেন, তখন অনেক সময় দলিল প্রসঙ্গেও আলোচনা হতো। তবে তা কোনো বাধা ধরা নিয়ম ছিল না, বরং অনেক ক্ষেত্রেই দলিল উল্লেখ না করে শুধু সমাধানটি উল্লেখ করা হতো। এখানে উল্লেখ্য যে দলিল না থাকা এবং দলিল উল্লেখ না করা এক বিষয় নয়। যে মাসালার দলিল নেই তা শরীয়তের মাসআলাই নয়। শরীয়তের মাসালা সেটাই যা শরীয়তের দলিলের মাধ্যমে প্রমাণিত। মুফতি যখন মাসালা বলেন তখন দলিলের ভিত্তিতেই বলেন, তবে সাধারণ মানুষকে মাসআলা বলার সময় দলিল আদিল্লা উল্লেখ করা হয় না। জগতের সকল শাস্ত্রেই এই নীতি অনুসৃত। সাহাবা যুগে মুস্তাহিদের সংখ্যা খুবই সীমিত ছিল। সে সময় লোকেরা ব্যাপকভাবে যাদের শরণাপন্ন হতো এবং এ কারণে তাদেরকে অনেক মাসাইল বয়ান করতে হতো, তাদের সংখ্যা 40-এর কম। ইলামুল মুওয়াক্কিঈন আল্লামা ইবনুল কাইয়্যিম তাদের এবং তাবেই যুগের মুস্তাহিদ মুফতিদের ফতোয়া, হাদিস ও আসার বিষয়ক গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বিষয়ে মুয়াত্তা ইমাম মালিক, মুসান্নাফু আব্দুর রাজ্জাক, মুসান্নাফু ইবনে আবি শাইবা, সুনানুদ দারিমি, সুনানু সাঈদ ইবনে মানসুর ইত্যাদি প্রসিদ্ধ গ্রন্থ। মুসান্নাফু আব্দুর রাজ্জাক বড় 11 খণ্ডে মুদ্রিত হয়েছে এবং মুসান্নাফু ইবনে আবি শাইবার সর্বোত্তম সংস্করণ অল্প কিছুদিন আগে বৈরুত থেকে মোট 26 খণ্ডে প্রকাশিত হয়েছে। আলেমগণের অজানা নয় যে এই কিতাবগুলোতে সংকলিত ফকিহ, সাহাবী, তাবেই ও তাবেঈদের অসংখ্য ফতোয়া এমন রয়েছে যাতে না প্রশ্নকারী দলিল জিজ্ঞেস করেছেন আর না উত্তরদাতা দলিল উল্লেখ করেছেন। সাহাবী তাবেঈদের অধিকাংশ ফতোয়াই এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, তা উপরোক্ত কিতাবসমূহ থেকে বোঝা যায়। খায়রুল কুরুনের এই তাআমুল বা সম্মিলিত কর্মপন্থা থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে সাধারণ মানুষের জন্য দলিলসহ মাসাইল জানা জরুরি নয়। কোরআন হাদিসেও মুসলমানদেরকে কিতাব সুন্নাহর পারদর্শী আলেমদের কাছ থেকে মাসাইল জিজ্ঞেস করার ও তদনুযায়ী আমল করার আদেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই বাধ্যবাধকতা আরোপ করা হয়নি যে মাসআলার সমাধান জানার সঙ্গে সঙ্গে তার সূত্র ও দলিলও জানতে হবে। অতএব এটা সাধারণ মানুষের কর্তব্য নয়। এক্ষেত্রে তাদের যে কর্তব্য ইসলাম নির্ধারণ করেছে তা এই যে কোনো অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞেস করা যাবে না। কিতাব সুন্নাহর পারদর্শী ও হিদায়াতের উপর বিদ্যমান ব্যক্তির কাছ থেকেই মাসাইল জিজ্ঞেস করতে হবে। অন্যদিকে আলেমদেরকে বলা হয়েছে তিনি যেন অত্যন্ত আমানতদারি ও সতর্কতার সঙ্গে শরীয়তের দলিলের ভিত্তিতে জবাব প্রদান করেন। ব্যক্তিগত মত বা মানসিক ঝোঁক দ্বারা যেন জবাবকে প্রভাবিত না করেন। যদি প্রশ্নকারী তার সাধ্যমতো খোঁজ খবর করে একজন ফতোয়াদানের উপযুক্ত দিনদার আলিমের কাছে মাসালা জিজ্ঞেস করল
কিন্তু অপ্রত্যাশিতভাবে ওই আলেম কোনোরূপ তাহকিক ছাড়াই তাকে মাসালা বলল, তাহলে হাদিস শরীফের ঘোষণা এই, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, যথাযথ না জেনে যদি কাউকে ফতোয়া দেওয়া হয় তবে এর গুনাহ ফতোয়াদাতাকেই বহন করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নকারী দায়মুক্ত। আবু দাউদ হাদিস নং 3649। তদ্রূপ ওই আলেম যদি যথাযথ তাহকিক করেই মাসালা বলে থাকে কিন্তু ঘটনাক্রমে সমাধানটি ভুল ছিল, তবে তার ব্যাপারেও হাদিসের কথা হলো সে একটি সওয়াব লাভ করবে। বুখারী। তাহলে এক্ষেত্রে প্রশ্নকারী যে দায়মুক্ত হবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআন হাদিসে যে বিষয়টি সাজাযোগ্য বলা হয়েছে তা এই যে কোনো গোমরা লোককে নিজের ধর্মীয় গুরু বানিয়ে নেওয়া কিংবা কোনো অযোগ্য লোকের নির্দেশনা গ্রহণ করা অথবা দ্বীনি বিষয়কে গুরুত্বহীন মনে করে যে কারো কাছে মাসালা জিজ্ঞেস করা ইত্যাদি। এসব ক্ষেত্রে প্রশ্নকারী দায়মুক্ত হবে না, বরং করণীয় পালন না করার কারণে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। মোট কথা, প্রশ্নকারীর কর্তব্য হলো যোগ্য লোকের কাছে প্রশ্ন করা, যার ব্যাপারে তার আস্থা রয়েছে যে ইনি তাহকিক করে শরীয়তের দলিলের ভিত্তিতেই মাসালা বয়ান করবেন। যোগ্য ব্যক্তির নিকট থেকে সমাধান লাভের পর তিনি তা কোন দলিলের ভিত্তিতে বললেন বা এর সূত্র কী, এসব জানতে চাওয়া প্রশ্নকারীর কর্তব্যের মধ্যে পড়ে না। শরীয়তিরা তাদের কর্তব্য সাব্যস্ত করেনি, যুক্তির বিচারেও এ দায়িত্ব তাদের উপর চাপানো যায় না, কেননা শরীয়তের সব মাসাইল এক শ্রেণীভুক্ত নয়। সব মাসাইল এমন নয় যে তার দলিল হিসেবে কোনো একটি আয়াত বা একটি হাদিস পড়ে তর্জমা করে দিলেই তা স্পষ্ট বুঝে আসবে, বরং এক্ষেত্রে আয়াত বা হাদিস থেকে বিধানটি কিভাবে আহরণ করা হলো তা দীর্ঘ আলোচনা সাপেক্ষ, যার পুরোটাই শাস্ত্রীয় আলোচনা। এই আলোচনা অনুধাবন করার জন্য বিভিন্ন ফন ও শাস্ত্রে পারদর্শিতা অপরিহার্য। যদি এটা না থাকে তাহলে দলিল ও তা থেকে বিধান আহরণের বিষয়টি বোঝা সম্ভব হবে না, শুধু আলোচনা শোনা সম্ভব হবে। তবে শুধু দলিল শোনার মাধ্যমে দলিল জানার যে উদ্দেশ্য, দলিলের পর্যালোচনা, তা কি সম্ভব হবে? তাহলে এ শ্রেণীর মানুষের উপর দলিল জানার দায়িত্ব কিভাবে আরোপ করা যেতে পারে? যদি কোনো প্রশ্নকারী দলিল জিজ্ঞেস করেন এবং আলেম তাকে সংশ্লিষ্ট আয়াতটি শুনিয়ে দেন, তাহলে পরবর্তী প্রশ্ন হবে, জনাব আয়াতের অর্থ তো জানি না, তর্জমা করুন। তর্জমা বলার পর প্রশ্ন হবে, এখান থেকে উপরোক্ত সমাধান কিভাবে বের হলো? আলেম বলবেন বিধানটি ইবারতুন নস থেকে নয়, বরং ইশারাতুন নস থেকে আহরিত। এবার তাকে এই শাস্ত্রীয় পরিভাষাগুলো বোঝাতে হবে, ইবারতুন নস কী, ইশারাতুন নস কী। আর এই আলোচনা শুধু মুখে মুখে শুনে পুরোপুরি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সুতরাং উপরোক্ত বিষয়টি বিধানটি বাস্তবে কি ইশারাতুন নস থেকে আহরিত কি না তা পরীক্ষা করার কোনো সুযোগই থাকে না, মানে কোনো প্রশ্নই ওঠে না। শ্রোতার পক্ষে, প্রশ্নকারীর পক্ষে এটা যাচাই করার সুযোগই নেই। ধরে নেওয়া যাক আলেম তাকে দলিলও বললেন এবং তা থেকে কীভাবে বিধান আহরিত হলো তাও শোনালেন, আর শ্রোতা কিছু বুঝে কিছু না বুঝে তার কথা মেনে নিলেন। তাহলে এতদূর অগ্রসর হয়েই বা ফল কী হলো? মেনে নেওয়ার প্রশ্নই যখন আসলো তখন প্রথমেই মেনে নেওয়া উচিত ছিল। এবার হাদিস প্রসঙ্গে আসি। এখানেও একই কথা, আলেম যদি মাসালার দলিল হিসেবে কোনো হাদিস উল্লেখ করেন তাহলে প্রশ্নকারীর প্রশ্ন হবে, জনাব হাদিসটি সহি কিনা? আলেম বলবেন সহি, ইমাম তিরমিজিকে সহি বলেছেন। প্রশ্নকারী বলবেন, আমি তো আলবানী সাহেবের বই পড়েছি, তিনি তো এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। এখন আলেম যদি এই প্রসঙ্গে আলোচনাও করেন তবে এটি সম্পূর্ণ শাস্ত্রীয় বিষয় হওয়ায় শ্রোতা তা কতটুকুই বা বুঝতে সক্ষম হবেন আর তার পর্যালোচনায় বা কীভাবে করবেন এখানেই শেষ নয়। এরপরও প্রশ্ন হবে, হাদিসটির তর্জমা বলুন। তর্জমা বললে বলা হতে পারে, আমি তো ফাউন্ডেশনের তর্জমা পড়েছি, আমি তো ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা পড়েছি, ওখানে তো তর্জমা অন্যভাবে করা আছে। বলা বাহুল্য এই প্রশ্ন উত্তরের কোনো ফল দাঁড়াবে না। হয়তো প্রশ্নকারী শুধু শুনতে থাকবে কিংবা অযথা তর্ক করতেই থাকবে। আরও কথা আছে, অনেক ক্ষেত্রে শুধু তর্জমা থেকেও মাসালা বোঝা যাবে না। তখন প্রশ্ন হবে, এই হাদিস থেকে বিধান কিভাবে বের হলো? অনেক মাসাইল এই প্রশ্নও হবে, আপনি যে হাদিসটি বললেন আমি তো এর বিপরীত হাদিস এই কিতাবে পড়েছি। এবার তাআরুদুল আদিল্লা এর দীর্ঘ দুর্গম পথে প্রবেশ করতে হবে, যে পথে অগ্রসর হওয়া একজন সাধারণ পাঠকের জন্য মোটেও সম্ভব নয়, যদিও তিনি কিছু বাংলা বা ইংরেজি বইপত্রের সাহায্যে কিছু পরিভাষা রপ্ত করে থাকেন। প্রশ্ন হয়, এসব বিষয়ে যদি সেই আলেমের আলোচনা শুনে তা মেনে নেওয়াই দাঁড়ালো, যেহেতু পর্যালোচনার যোগ্যতা তার নেই, তাহলে এত সব প্রশ্ন করার ফল কি হলো? আর যদি পর্যালোচনার যোগ্যতা না থাকা সত্ত্বেও তা মেনে নেওয়া না হয় তাহলে কি সেটা অজ্ঞ লোকের বাগাড়ম্বরে পর্যবেসিত হবে না? এটা তো এমনই হবে যেমন কোনো রোগী তার চিকিৎসকের সঙ্গে কিংবা মক্কেল তার উকিলের সঙ্গে তাদের পরামর্শের ব্যাপারে অনধিকার তর্ক জুড়ল। মোট কথা, সাধারণ মানুষকে দলিলসহ মাসাইল জানতে বাধ্য করা যে যুক্তির বিচারেও অগ্রহণযোগ্য তা বোঝা কঠিন নয়।
তারপরও যদি তাদেরকে বাধ্য করতে হয় তাহলে তার চেয়ে উত্তম এই যে সবাইকে কোরআন সুন্নাহয় পারদর্শী আলেম হতে বাধ্য করা। এটাও ইসলাম পরিপন্থী। সবাইকে এক কথায় বলে দিলেও তো হয় যে আপনারা সবাই আলেম হয়ে যান। এখান থেকে বোঝা যায় যে ইসলাম যখন সবাইকে আলেম হতে বাধ্য করে না, তো সবাইকে মাসাইলের দলিল জানতেও বাধ্য করবে, তা হতে পারে না। এখানে একটি কথা বলে দেওয়া দরকার, তাওহীদ, রিসালাত ও অন্যান্য মৌলিক আকাইদ এবং শরীয়তের বড় বড় মাসাইল সাধারণত সবারই জানা থাকে এবং এ বিষয়ে অনেক আয়াত ও হাদিস রয়েছে। দিনের মামুলি জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাও এ দলিলগুলো জানে। এসব বিষয়ে দলিল বলে দেওয়া সহজ, কিন্তু দলিলগুলো সাধারণত কেউ জানতে আসে না। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ সাধারণ মানুষের জন্য মাসালা দলিল সহ জানা জরুরি নয়, এর মতো একটি সহজসাধ্য কথাও কেউ অস্বীকার করতে পারে, আমার জানা ছিল না। আমি আমাদের কিছু বাংলাদেশি সালাফি ভাইয়ের কাছে প্রথম শুনেছি যে সাধারণ মানুষের জন্য মাসাইল দলিল সহ জানা জরুরি। মুফতি যদি মাসালা বলেন কিন্তু দলিল না বলেন তাহলে তার সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে তারা তাদের এই কথাটির উপর কোনো দলিল উল্লেখ করেননি, যেন আমাকেও এই কথাটি দলিল উল্লেখ করা ছাড়া স্বীকার করাতে চাচ্ছেন। অবশ্য এরূপ পরিষ্কার ভুল কথার দলিল বা কোথায় পাওয়া যাবে, এটা ছিল প্রথম। এরপর এক বন্ধু সৌদি থেকে একটি ক্যাসেট পাঠালেন যেখানে এক বাঙালি সালাফির বয়ান সংকলিত ছিল। এ ব্যক্তি বাঙালিদের মধ্যে সালাফি মতবাদ প্রচার কার্যে নিযুক্ত। ওই বন্ধুর আগ্রহ ছিল আমি যেন ক্যাসেটটি শুনে এ ব্যাপারে মতামত লিখি, কেননা এই জাতীয় বক্তৃতার মাধ্যমে নাকি সেখানকার প্রবাসী বাংলাদেশিদের পেরেশান করা হয়। ক্যাসেটটি শুনে আমার খুব আশ্চর্য হলো। ওই বক্তা সূরা নাহলের 43-44 নং আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, 43 নং আয়াত, 44 নং আয়াত বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর চলছে, কিন্তু তিনি এতটুকু পড়ে থেমে যান। পড়লো এবং তারপর তর্জমা এভাবে করলো যে যদি তোমরা না জানো তবে কোরআনওয়ালা হাদিসওয়ালা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করো দলিলের সাথে। আমি এটা শোনা মাত্র ইন্না লিল্লাহ পড়লাম, কেননা উপরোক্ত আয়াতের অর্থ এটা নয়। আয়াতের মর্ম এই যে আল্লাহ আয়াতে মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করছেন। এরপর মুশরিকদের প্রশ্ন ছিল মানুষ আবার রাসূল কিভাবে হয়। আল্লাহ এই ভ্রান্তি খণ্ডন করে এই আয়াত বলেছেন, আমি পূর্ববর্তী সকল রাসূল তো মানুষের মধ্যেই প্রেরণ করেছি এবং সবাইকে বাইগিনাত মানে মুজেজা এবং জুবুর অর্থাৎ কিতাব দান করেছি। যদি তোমাদের জানা না থাকে তাহলে আহলে ইলমের কাছে জিজ্ঞেস করো। সালাফি আলেমদের লিখিত তর্জমা তাফসিরেও এই অর্থই, এই মর্মই দেখতে পাবেন। ওই বক্তা বিল বাইগিনাতি ও জুবুরকে ফাসআলুর সঙ্গে যুক্ত করে অর্থ করেছে দলিল সহ জিজ্ঞেস করো। এ তর্জমা আরবি কাওয়াইদ, সুস্থ বিচার বুদ্ধি এবং পূর্ববর্তী ও পরবর্তী সকল মুফাসসিরের ইজমা পরিপন্থী। প্রথমে ওই বক্তা উপরোক্ত আয়াতের তাহরিফ বা মর্মগত বিকৃতি সাধন করেছে। দ্বিতীয়ত একটি সম্পূর্ণ ভুল কথা আয়াতের উপর চাপানোর অপচেষ্টা করেছে। সাধারণ মানুষের জন্য সমাধান দলিল সহ জানা জরুরি কথাটি একেবারেই ভুল। এই ভুল কথাটিকে তিনি উপরোক্ত আয়াতের উপর আরোপ করে আয়াতটি বিকৃত বা তাহারিফ করেছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, প্রশ্ন হতে পারে যে সাধারণ মানুষ দলিলের শুদ্ধতা কীভাবে যাচাই করবে। এর উত্তরেই যে 7-8টি মাসালা দলিল সহ জিজ্ঞেস করবে। যখন দেখা যাবে মুফতি সাহেব দলিল সহ উত্তর দিচ্ছেন তো এরপর দলিল ছাড়াও তার কথা মেনে নেওয়া যাবে। সচেতন পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন তার ওই বক্তব্য মোটেও আলেমসুলভ হলো না, কারণ এবং শরীয়তের ব্যাপারে দায়িত্বশীল মানসিকতার পরিচয় বহন করে না। তার উপরোক্ত বক্তব্য সম্পর্কে প্রথম কথা এই যে তার দাবি অনুযায়ী যদি কোরআনের উপরোক্ত আয়াতের অর্থ এই হয় যে আলেমগণের কাছ থেকে দলিল সহ জিজ্ঞেস করো, তাহলে 7-8টি মাসালা দলিল সহ জিজ্ঞেস করার পর বাকিগুলো আর তা লাগবে না, এই কথাটি তিনি কিভাবে বলছেন। একবার কোরআনের আয়াতে এই অর্থ আরোপ করলেন যে মাসালা দলিল সহ জানতে হবে, এরপর আবার স্ব-আরোপিত মর্ম থেকে সরে এসে ভিন্ন ব্যাখ্যা দিলেন। কোরআনের আয়াতের সঙ্গে এতখানি দায়িত্বহীনতা কিসের পরিচয় বহন করে। দ্বিতীয় কথা এই যে সাধারণ মানুষটি শাস্ত্রীয় বিষয়াদি সম্পর্কে অনবগত, তিনি 7-8 মাসালা কেন এক মাসালার দলিলও কি পর্যালোচনা করতে পারবেন না। এটা তো খুবই সহজ কথা যে যিনি শাস্ত্রীয় জ্ঞানে পারদর্শী তিনি সকল মাসআলার দলিলই পর্যালোচনা করতে পারবেন, আর যার কাছে শাস্ত্রীয় জ্ঞান নেই তিনি এক মাসআলার দলিলও পর্যালোচনা করতে পারবেন না। তাহলে তার উপরোক্ত কথাটি কি অসার, অনর্থক, অর্থহীন কথা নয়। তৃতীয় কথা এই যে মুফতি সাহেব 7-8 মাসআলায় দলিল সহ উত্তর দিলেন, পরবর্তীতে তার কথা দলিল ছাড়াই গ্রহণ করা যাবে বলে যে তিনি যে মূলনীতি বললেন সে অনুযায়ী প্রশ্ন জাগে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও অন্যান্য মুজতাহিদ ইমাম যারা শত শত মাসআলা দলিল সহ উল্লেখ করেছেন এবং তা সঠিক হওয়ার ব্যাপারে সমগ্র উম্মতের ইজমা রয়েছে, তাদের সিদ্ধান্ত দলিল ছাড়া গ্রহণ করার বৈধতা কি তার ওই মূলনীতি দ্বারাই প্রমাণিত হচ্ছে না এখন? অথচ ইমামগণের তাকলিদ অবৈধ সাব্যস্ত করার জন্যই তার এত সব কাণ্ড কারখানা।
যাক, মূল কথা এই ছিল যে তিনি কোরআনের উপরোক্ত আয়াতটি তাহারিফ করেছেন। আশ্চর্যের ব্যাপার এই যে এখানকার কিছু কিছু গায়রে মুকাল্লিদ তাদের বিভিন্ন পুস্তিকা ও লিফলেটে জেনে বুঝে হোক কিংবা অজ্ঞতার কারণেই হোক এই তাহারিফকে পুনরাবৃত্তি করে থাকে। সৌদির এই বাঙালি প্রচারক যদি সৌদি আলেমগণের এবং সৌদি দারুল ইফতা আল্লাজনাতুদ দাইমার ফতোয়া সংকলনও উল্টে পাল্টে দেখতেন, তাহলে সেখানে এমন অনেক মাসাইল দেখতে পেতেন যাতে দলিলের উল্লেখ নাই। ওখানকার আলেমদের একাধিক ফতোয়া সংকলন রয়েছে। আমার কাছেও একটি ফতোয়া সংকলন আছে। এখানে এই যে বিন বাজ, এরপরে বিন উসাইমিন, বিন জিব্রিন, বিন ফাউজান, বিভিন্ন সৌদি শায়েখদের কয়েকশো ফতোয়া, এখানে 2000-এর মতো ফতোয়া আছে এখানে সংকলিত রূপ। তো এখানে বেশ কিছু মাসালায় তারা দলিল বলেছেন, কিন্তু সব মাসালায় দলিল বলেননি। আর যেগুলোতে দলিল বলেছেন সেগুলোতে দলিলের সামান্য খণ্ডিত অংশ, কিভাবে ওই দলিল থেকে এই মাসালা বের হলো, এগুলো বলেননি। ওখানকার আলেমদের একাধিক ফতোয়া সংকলন রয়েছে এবং আল্লাজনাতুদ দাইমা থেকে এটাই প্রকাশিত দেখালাম। আরও অনেক আছে, বড় বড় 30 খণ্ডে 35 খণ্ডে তাদের ফতোয়া আছে। তো মুদ্রিত আকারে রয়েছে আল্লাজনাতুদ দাইমার ফতোয়া ও মুদ্রিত আকারে রয়েছে। এগুলোতে আমরা বহু মাসাইল এমন দেখেছি যেখানে মুফতি সাহেব কোনো দলিল উল্লেখ করেননি। আবার অনেক মাসাইল এমন রয়েছে যেগুলোতে দলিলের প্রতি শুধু ইঙ্গিত করা হয়েছে বা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। দলিলের বিস্তারিত আলোচনা এবং দলিল থেকে মাসালা আহরণের পদ্ধতি ইত্যাদি কিছুই উল্লেখ করা হয়নি। বলা বাহুল্য, সাধারণ মানুষের পক্ষে দলিল জেনে, দলিল শুনে এই সমস্ত বিষয় বুঝে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। তাই একেও দলিল উল্লেখ করা বলা যায় না। হিন্দুস্তান ও পাকিস্তানের গায়রে মুকাল্লিদ আলেমদের ফতোয়ার বিভিন্ন সংকলন প্রকাশিত হয়েছে। এসব সংকলনেও আমরা দেখি যে তারাও অনেক ক্ষেত্রে প্রশ্নকারীকে দলিলের উল্লেখ ছাড়াই উত্তর দিয়ে থাকেন। আমাদের দেশের গায়রে মুকাল্লিদরা তাদের যেসব আলেমদের শরণাপন্ন হয়ে থাকেন, যাদেরকে আহলে হাদিস ওলামা বা সালাফি ওলামা বলা হয়, তারা কয়টি মাসালার দলিল উল্লেখ করেন? এক সালাফি আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যখন লোকদের মাসাইল বলেন এবং তাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন, তখন প্রত্যেক মাসালার সঙ্গে দলিল উল্লেখ করেন কি? তিনি উত্তরে বলেন, আমি দলিল জিজ্ঞেস করার সুযোগ দিয়ে থাকি। তখন আদবের সঙ্গে জিজ্ঞেস করা হলো, কথা তো এমন ছিল না, আপনাদের মতে যখন দলিল ছাড়া মাসালা শুনলে তা মানাই জায়েজ নয়, তখন আপনারা দলিল উল্লেখ না করে চুপ থাকেন কিভাবে? আর দলিল জিজ্ঞেসের সুযোগ দিলেই কি সমস্যার সমাধান হয়? তাছাড়া আপনারাই বা তাদের জিজ্ঞাসার প্রতীক্ষায় থাকেন কেন? আপনাদের উচিত নিজেরাই মাসাইলের দলিল উল্লেখ করবেন এবং দলিল সংক্রান্ত সকল আলোচনার পাশাপাশি কীভাবে এই দলিল থেকে এই বিধান উচ্চারিত হলো তাও উল্লেখ করবেন, যদিও এতে এক মাসালা বয়ান করতেই 1 সপ্তাহ বা 1 মাস অতিবাহিত হোক না কেন। সূরা নাহলের যে আয়াতের উপর আলোচনা এসেছে এর সমর্থক আয়াত সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের তাফসির যে কোনো নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ থেকে দেখে নেওয়া যেতে পারে। এখানে 2-1টি কিতাবের উদ্ধৃতি উল্লেখ করছি। মসজিদে নওয়াবির ওয়াইজ শায়েখ আবু বকর জাবের আল জাজাইরের প্রসিদ্ধ তাফসির আইসারুত তাফাসির 3য় খণ্ড 119 থেকে 21 পৃষ্ঠা দেখে নিতে পারেন। সেখানে তিনি একথাও লিখেছেন যে অফিল আয়াতি দলিলুন আলা উজুবি তাকলিদিল আম্মাহ আল উলামা ইদহুম আহলুল যিকরি ওয়া উজুবুল আমালি বিমা ইফতুনাহুম বিহি ওয়া ইউআল্লিমুনাহুম বিহি। এই আয়াতে কথার স্পষ্ট দলিল রয়েছে যে সাধারণ মানুষের জন্য আলেমগণের তাকলিদ ওয়াজিব এবং তাদের কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া ও নির্দেশনা অনুযায়ী আমল করা ওয়াজিব, কেননা তারাই হলেন আহলুল যিকির। এছাড়া দেখতে পারেন তাফসির ইবনে কাসির 2য় খণ্ড পৃষ্ঠা 628 থেকে 629 এবং 3য় খণ্ড পৃষ্ঠা 192 থেকে 93। এই যে তাফসির ইবনে কাসিরের 2য় খণ্ড দেখে নিতে পারেন 628 থেকে 629 পৃষ্ঠা, এবং দেখে নিতে পারেন তাফসিরে কুরতুবি 1ম খণ্ড 108 থেকে 109 পৃষ্ঠা এবং তাফসিরে কুরতুবি 11 খণ্ড 271 থেকে 72 পৃষ্ঠা। আমার কাছে তাফসিরে কুরতুবি নেই। কুরতুবি এখানে এ কথাও লিখেছেন যে আলেমগণের মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে সাধারণ মানুষের জন্য আলেমগণের তাকলিদ অপরিহার্য এবং কোরআনের আয়াত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন এ আয়াতে আলেমগণই উদ্দেশ্য। আলেমগণ এ ব্যাপারে একমত যে অন্ধ ব্যক্তি যদি কিবলার দিক নির্ণয়ে অক্ষম হয় তখন তার জন্য একজন নির্ভরযোগ্য ব্যক্তির তাকলিদ করা যেমন জরুরি, তদ্রূপ যার এলম নেই এবং অন্তর্দৃষ্টি নেই তাকেও দিনের বিধিবিধান মোতাবেক চলার জন্য দিনের আলেমের তাকলিদ করতে হবে। আর এ ব্যাপারেও আলেমদের কারো দ্বিমত নেই যে সাধারণ মানুষের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়, কেননা হালাল হারামের সূত্র সম্পর্কে তারা অজ্ঞ। আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গবেষণামূলক এই প্রবন্ধটি আপনি মাসিক আল কাউসারে এর ওয়েবসাইট www.alkausar.com এ গিয়ে পড়ে নিতে পারেন। এছাড়া আপনার কাছে যদি মাসিক আল কাউসারের ভলিউম থাকে তাহলে 3য় বর্ষ 3য় ভলিউম সংখ্যা 5 রবিউল আখির 1428 হিজরি মে 2007 সেই সংখ্যা থেকেও পড়ে নিতে পারেন। এছাড়া উস্তাদজির নির্বাচিত প্রবন্ধ 1ম খণ্ডের
এই সংকলনেও এই প্রবন্ধটি পাওয়া যাবে, সেখান থেকেও পড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।